চলে আসলাম ছাদ বাগানে। আর ওকে দেখার পরে মনে হয়েছে আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছিল। এত সুন্দর দেখেন, তার হচ্ছে মানে কি যে সুন্দরভাবে বাতাসে হেলতেছে দুলতেছে, মানে এই হইল তার মানে উম, রূপ। মানে এত সুন্দর যা বলে বোঝানোটা আসলে সম্ভব না। মানে এটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। চলে আসলাম ছাদ বাগানে। আজকে তো মানে বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে গাছগুলো তো মানে বৃষ্টি স্নাত ছাদ আপনাদের সাথে আজকে অনেক দিন পরে শেয়ার করতে চাই। অনেক প্রশ্ন থাকে, আপু এত ফুল আপনি কোথা থেকে পান, এটা প্লাস্টিকের ফুল কিনা? তো আজকে ভাবলাম প্লাস্টিকের ফুলগুলোর সাথে একটু পরিচয় করাই দিই। তো চলেন যাই, যাই ভাবা সেই কাজ। এই যে চলে আসলাম ওনার কাছে, এসে দেখি ওনার এই যে সুন্দর চমৎকার একটা ফুল ফুটে আছে। এটার নাম অপরাজিতা, অনেকে নীলকণ্ঠ বলে থাকি। তো এই ফুলটার মানে এর তোকে বলে দেওয়ার কিছু নাই। তো আমি একটা ফুল ছিঁড়ে নিলাম, এটা হইল জবা। জবারই দেখেন কত ভেরিয়েশন, তাই না? মানে একই জবা অথচ ওর কত যে মানে প্রকার সেটা বলে বোঝাইতে পারবো না। আমার কাছে মাত্র কয়েকটা আছে, তারপরে আরও কেনার একটা ইচ্ছা আছে আমার। দেখি যদি পারি তো ইনশাল্লাহ আরও কালেক্ট করার চেষ্টা করব। জবা আমার ভীষণ পছন্দ। অল্প যত্নে আমার মতো একটুখানি ভালোবাসায় সে একদম অনেক খুশি থাকে, অনেক ফুল দেয়। আর এই কারণেই আমি জবা না অনেক বেশি ভালোবাসি। তো ব্যাপার হচ্ছে আর কি কি গাছ আছে ছাদের ভিতরে সেটা একটু সবাইকে দেখাই। এত ভালো লাগতেছিল কি আর বলবো। এই দেখেন দুই মানে বেগুন গাছ। তো বেগুন গাছে কয়েকটা বেগুন এর আগেও হয়েছিল, একটা ও ঠিকঠাক মতো হয় নাই। এই যে অলরেডি 3টা বেগুন হয়েছে এখানে। আর একটা বেগুন এখানে ছিল, সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল কেমন যেন। আর বেশ কিছুদিন হয়েছে ওদের আসলে তেমন একটা যত্ন নেওয়া হয় না বৃষ্টির মধ্যে, সময়টা খুব কষ্ট। আচ্ছা যাই হোক, হলুদ সুন্দরী এই দেখেন বৃষ্টিতে সে চুপসে যাচ্ছে। হলুদ জবা সুন্দর না বলেন? এই হলুদেরই আর একটা কালার, এই জবারই আর একটা কালার হচ্ছে এই যে সাদা। কি ধবধবে সাদা, কি সুন্দর তাই না? এবার দেখেন এই যে লাল পরীটাকে, লাল পরীটা তো আরও বেশি সুন্দর। দেখেন কতগুলা পাপড়ি, একটা হলো রক্ত জবা। আর এই দেখেন নীলকণ্ঠ। এইখানে একটু বেগুনি বেগুনি লাগতেছে কিন্তু এটা না পুরা নীল। ওই হাতের নিচ থেকে একটু বোঝা যাচ্ছে হয়তো বা আলোতে। দেখছেন মশাটা আমাকে কামড়াইতেছিল। যাই হোক, এই দেখেন, তো ভাবলাম যে গাছটাকে একটু দেখাই। এই ফুলগুলো ছিঁড়ছি অবশ্য ওই পাশের একটা গাছ থেকে। পরে এই গাছটাকে আবার আপনাদের সাথে তো প্রথমেই শেয়ার করলাম ভালো করেই। তো আমি একে দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর, এত সুন্দরভাবে আসলে ফুলটা ফুটছে, কতগুলা পাপড়ি। দেখে যে কি ভালো লাগতেছিল তা বলে বোঝাইতে পারবো না। তারপরে এই যে দেখেন এই যে কি সুন্দর আর একটা ফুল, এটা হয়েছে, এটাকে বলে ঝুমকো জবা। হ্যাঁ, এই ঝুমকো জবাটা আসলে খুব রেয়ার, এটা সচরাচর দেখা যায় না। আপনারা কেউ কি দেখেছেন? একটু কমেন্টস করে বললেন তো যে এই ফুলটা আপনারা আসলে কখনো দেখেছেন কিনা। তো আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাইতে ভুলবেন না। আমি ভাবলাম তাইলে সুন্দরীর সাথে আমার কয়েকটা ছবি তুলে রাখি। সুন্দরীকে দেখে আমার খুব ভাল লাগতেছিল, তো এই জন্য। তো যাই হোক, অনেক কী লাগে যে হয়তো আমরা থাকবো না, গাছগুলো থাকবে, আমি থাকবো না। যখন পড়বে না মোরে পায়ের চিহ্ন এই বাটে,